purchased at maybe কত 32 lakhs টাকা okay 32 lakh টাকা okay in the first year its price reduced by 20% ঠিক আছে in second year okay its price reduced by 20% okay in third year its price reduced by maybe 40%. So let's take it as 30%. First year এটা price কমলো 20%, second year কমলো 30%, third year কমলো 40%. Okay, so let's say আমাকে বললো find the price of car, find the price of the car after third year. এটাকে আমরা বলি সাকসেসিভ পার্সেন্টেজ এই টাইপের ম্যাথস গুলোকে আমরা বলি সাকসেসিভ মানে সাকসেসিভ পার্সেন্টেজের কোশ্চেন ওকে মানে let's say ফার্স্ট ইয়ার এটার প্রাইস 20% কমলো হ্যাঁ সেকেন্ড ইয়ার প্রাইস কমার পর যে প্রাইসটা থাকবে ওইটার উপর আরো কত 30% কমবে সো আমি যদি একটা চার্ট করি লেটস সে আমি কিছু শর্টকাটস আজকে তোমাদেরকে শেখাবো পার্সেন্টেজ তো আমরা মোটামুটি অনেকটুকু করলাম এখন আমি অনেক ফাস্ট তোমাদেরকে ম্যাথসগুলো করাতে পারবো হোপফুলি আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম স্যার জিনিসটা এভাবে দেখো প্রাইস ইন ফার্স্ট ইয়ার প্রাইস ইন or price at end of first year জিনিসটা কয়েকভাবে দেখো অরিজিনাল প্রাইস ছিল কতটুকু 32 lakhs ঠিক আছে 32 lakhs এখন এন্ড অফ ফার্স্ট ইয়ার যখন আমি করব ইনটু অরিজিনাল প্রাইস ছিল কতটুকু লাইক 100% তার থেকে আমি ফার্স্ট ইয়ারে কমবে কতটুকু বলো তো 20% ফার্স্ট ইয়ারে কমবে কতটুকু 20% 100% মাইনাস 20% করব আমি সো এটা যদি করি 32 লাখ ইনটু আমি কি করতেছি 80% ইজ ইট ক্লিয়ার সো দিস ইজ দ্য প্রাইস অফ দি কার এট দি এন্ড অফ ফার্স্ট ইয়ার at the end of first year. So আজকে আমরা those of you who have joined just now, what we are doing today, we are doing some successive percentage, the type of maths that comes quite frequently in our exam. So এতদিন আমরা একটু লং ওয়েতে শিখছি আজকে একটু শর্টকাট আমি ওয়েতে তোমাদেরকে শেখাবো যেন ম্যাথটা দেখেই তুমি তাড়াতাড়ি করে ফেলতে পারো ঠিক আছে ফার্স্ট ইয়ারের পরে দেখো ইনিশিয়ালি গাড়িটার প্রাইস তো 32 lakhs সো ফার্স্ট ইয়ার কমছে কত 20% 100% মাইনাস কে তোমার 20% দ্যাট ইজ লাইক 80% 32% ইনটু আমি কি করতেছি 80% এখন সেকেন্ড ইয়ারে যে প্রাইসটা হবে সেকেন্ড ইয়ারের প্রাইসটা কিন্তু ফার্স্ট ইয়ার পরে যে প্রাইসটা আছে এটার উপর বেস করে কি হবে তোমার এটার উপর বেস করে আরো 30% কমবে তো আমি যদি বলি প্রাইস এট এন্ড অফ সেকেন্ড ইয়ার আগেটা ছিল তোমার লাইক ফার্স্ট ইয়ার এখনকারটা হচ্ছে তোমার লেটস সে সেকেন্ড ইয়ার সেটা আগেরটা কত ছিল দেখো 32 ইনটু 80% এটা তো আগের বছরের প্রাইস তো ছিলই তার উপরে মাল্টিপ্লাই করতেছে কি 100% কমতেছে কত মাইনাস we are doing 30% is it clear so what are you doing 32 lakhs into 80% into এখন কত মাল্টিপ্লাই করতেছি লাইক 70% ব্যাপারটা খেয়াল করছো ফার্স্ট ইয়ার 20% কমলে থাকবে কতটুকু 80% আর সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারে পরে যে প্রাইসটা ছিল তার উপরে কি হচ্ছে তোমার 30% কমতেছে ওকে স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার স্যার আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আচ্ছা 1 মিনিট স্যার আচ্ছা আচ্ছা হোপফুলি সবাই আছো স্যার হ্যাঁ 20% একবারই করলে হবে হ্যাঁ এটা ডিরেক্টলি হ্যাঁ হ্যাঁ এখন দেখো এই ম্যাথসটা ডিরেক্টলি কিভাবে করতে হবে ওই প্রসেসটা আমি তোমাদেরকে শিখেছি প্রাইস এট এন্ড অফ থার্ড ইয়ারে কত থাকবে বেসিক্যালি আগের বছরে যা আছে
like 32%, sorry 32 lakh into 80% into 70%, এটা তো আগের বছরে ছিলই, ইনটু এখন আমি কত 40% কি করলো রিডিউস হয়েছে, কি হয়েছে রিডিউস, তাই আমি কি করব মাল্টিপ্লাই করব 100% মাইনাস কি করব লাইক এখন 40% কমলো মাইনাস কি করব 40%। ওকে, সো এটা যদি তুমি করো, সো হোয়াট ডু উই গেট 32 ইনটু 80% ইনটু 70% ইনটু 60%। আর এটাকে চাইলে তুমি পয়েন্টেও লিখতে পারো ডাইরেক্ট 32 into 0.8 into 0.7 into 0.60, বুঝছো, ডিরেক্টলিও চাইলে তুমি করতে পারো। তো ডিরেক্টলি করলে এভাবে করবো আর কি। আর এটা যদি ক্যালকুলেট করো 32 into 0.8 into 0.7 into 0.6, ওভারঅল গাড়িটার প্রাইস আসতেছে 10.752 lakhs টাকা। এটা কিন্তু তুমি ফার্স্টে আসসালামু আলাইকুম করে স্যার। দিতে পারো। ওয়ালাইকুম আসসালাম স্যার লাবিব। অলরাইট, আমি স্যার এটা কি নতুন চ্যাপ্টার? না, নতুন চ্যাপ্টার না, পার্সেন্টেজটাই আমি সাকসেসিভ পার্সেন্টেজ কিভাবে শর্টকাটে করতে হয় ওটা আমি একটু শিখাচ্ছি। আমি আরেকবার বলতেছি, দেখো তো তোমাকে বলে দিল ওকে স্যার, আমি একটু লেট করে আসছি তো এটার জন্য। হ্যাঁ সমস্যা, আমি দেখাই দিচ্ছি আরেকবার। দেখো, এ কার ইজ পারচেজড এট 32 লাখ টাকা, এটা গাড়ির দাম হচ্ছে লেটস সে 32 লাখ টাকা। থ্যাংক ইউ মাসুর। ওকে, ফার্স্ট ইয়ারে গাড়িটার প্রাইস কমলো লেটস সে 20%, সেকেন্ড ইয়ারে কমলো, মানে ফার্স্ট ইয়ার কমার পর যে প্রাইসটা থাকবে তার উপর 30% কমবে, ঠিক আছে। আর থার্ড ইয়ারে কমবে, লাইক সেকেন্ড ইয়ারে রিডিউস হওয়ার পর যেটা থাকবে তার উপর কি থাকবে তোমার 40%। এন্ড এই ম্যাথটা চাইলে অনেক লং ওয়ে তো করা যায়, তুমি অনেক শর্টেও করতে পারো। লেটস সে আমাকে কোশ্চেনটা বলো ফাইন্ড দ্য প্রাইস অফ দি কার ইন দ্য আফটার দ্য থার্ড ইয়ার। তাহলে কেমনে করবো দেখো, সো অরিজিনাল প্রাইস ছিল কতটুকু 32 lakhs, ফার্স্ট ইয়ারে কমছে কত পার্সেন্ট বলো 20%, তাহলে 100% মাইনাস কি করতেছি আমি 20%। ওকে, সো 100% মাইনাস 20 দ্যাট ইজ লাইক 80%। দেখছো খেয়াল, 20% কমলে 32 কত লাখ থাকবে, লাইক 80% থাকবে। ওকে, তারপর সেকেন্ড ইয়ারে কতটুকু কমছে 30%, সেকেন্ড ইয়ারে যে 30%টা যে কমলো এটা কিন্তু এটার উপরে কমছে। ইজ ইট ক্লিয়ার? লাইক আগের যে প্রাইসটা ছিল 32 into 80% তার উপর আরো কি 100% মাইনাস 30% করতেছি, দ্যাট ইজ লাইক 70%। দেখছো 30% যদি কমে যায় থাকতেছে কত পার্সেন্ট তোমার 70%। নাও থার্ড ইয়ারে কি বললো, থার্ড ইয়ারে কমছে তোমার 40%। এটা কেমনে দেখাবো, থার্ড ইয়ারে যে কমার যে এই 40% এটা কিন্তু সেকেন্ড ইয়ারে কমার পর যা আছে তার উপর 30% মানে 40%। আগে যেটা আছে 32 80 70 টা তো থাকলোই, টাইমস আমি কি করতে পারি 100% মাইনাস দ্য রিডাকশন ইজ 40%, দ্যাট ইজ লাইক 60%, 100 minus 40। তাহলে দেখছো জিনিসটা। সো আমি পার্সেন্টেজের ক্যালকুলেশন গুলো কিভাবে করছি, আমি কি করলাম, আমি আপনাকে একটু পাঠাইছি, ওভাবে করলে হবে? এটা অনেক ভাবেই করা যেতে পারে। হ্যাঁ আমি তোমারটা দেখি, হ্যাঁ একটু এটা লেন্দি আপনি মেথড স্যার। দেখাইছিলেন। হ্যাঁ আমি এটা দেখিয়েছিলাম। স্যার হ্যাঁ, আর একটু অন্য কোনো হ্যাঁ, নিয়ম একটু ঠিক আছে, দেখানো যাবে? এই মেথডটা সবচেয়ে ইজিয়েস্ট, ঠিক আর আছে। এটা না আসলে কি কনফিউজিং হয়ে যায়। নাজিফা কি বললা? বললাম এটা একটু কনফিউজিং হয়ে যায়। না কনফিউজিং এর কিছু নাই, দেখো আমি জিনিসটা তোমাকে এভাবে বলি, ফার্স্ট ইয়ারে এটা কনফিউজিং মনে হতে পারে, একটু প্র্যাকটিস করে তুমি বুঝে যাবে। হ্যাঁ, ফার্স্ট আমি পার্ট ওই যে ওভাবে করে দিছি 30, যেমন 32 লাখের 32 হ্যাঁ 20% আমি মাইনাস ওভাবে করে দিছি আমি, মানে ওভাবে হ্যাঁ, করে আমি অ্যানসার বুঝতে নিয়ে পারছি, আমি বুঝতে পারছি, ওভাবে বাট এই মানে মাথায় বুঝতেছি না। না আচ্ছা বুঝতেছো না তো, আমি কোনো টেনশন নিও না, আমি আরেকবার বুঝা বলতেছি। বাট আজকে এই জিনিসটা বোঝানোর কারণটাই হচ্ছে শর্টকাটে কিভাবে আমরা ম্যাথস করতে পারি। দেখো জিনিসটা তোমার অরিজিনাল, আমি এভাবে আরেকবার লিখি, ফার্স্ট ইয়ারে শর্টকাটে কেমনে করবো, ফার্স্ট ইয়ারে কি হচ্ছে 20% ডিক্রিজ করেছিল প্রাইস, রাইট। সেকেন্ড ইয়ারে কমছে কতটুকু 30% কমেছিল, ওকে। আর থার্ড ইয়ারে অনেক সময় আমরা একটু মানে ডিফারেন্ট ওয়ে গুলো জানতে হবে, এই জন্য যেন আমি শর্টকাট ইজিতে করতে পারি। দেখো অরিজিনাল শর্টকাটে কেমনে করবো, লেটস সে প্রাইস এট এন্ড অফ থার্ড ইয়ার, অরিজিনাল প্রাইস ছিল কত 32 lakhs, জিনিসটা এভাবে চিন্তা করো, ইনটু প্রথমে কত 20% ডিক্রিজ করছে, তাহলে 100 থেকে 20% ডিক্রিজ করলে কত পার্সেন্ট থাকে বলতো 80%, নাজিফা 80%, টাইমস
সেকেন্ড ইয়ারে কত পার্সেন্ট কমছে? 30%, 30%। তাহলে 100 থেকে 30 মাইনাস করলে কত পার্সেন্ট থাকে? 70%, 70%। ওকে, থার্ড ইয়ারে 100 থেকে কত পার্সেন্ট কমতেছে? 40%। তাহলে 100 মাইনাস 40 করলে কত হবে? 60%। 60%. এক লাইনে ম্যাথটা কি হয়ে গেল না? জি স্যার। 32। তুমি যদি পার্সেন্টেজেও লিখতে পারো আর পয়েন্টেও লিখতে পারো, তো 0.8 ইন্টু 0.7 ইন্টু 0.6, তাহলে পয়েন্টেও করতে পারো। যেটা আমি ক্যালকুলেটর ফার্স্ট যে লেকচারটা আমি দিয়েছিলাম, আই টট ইউ লাইক হাউ টু কনভার্ট পার্সেন্টেজ টু পয়েন্টস, এভাবে চাইলে করে ফেলতে পারো। তুমি মনে করো অরিজিনালি ইটস লাইক 1 থেকে 0.2 একবার কমতেছে, আবার লাইক তারপরে যেটা থাকতেছে তার উপরে 70% আসতেছে, তারপরে আবার এটার উপর 60% আসতেছে। তো ডিরেক্টলি যখন তোমার লং, এখন আগের যে মেথডটা শিখেছেন, লেটস সে যদি শর্ট মেথড থাকে দ্যাট ইজ এ গুড মেথড, বাট যদি লেটস সে ডিরেক্টলি, স্যার হ্যাঁ বলো স্যার। স্যার এখানে যে আপনি লিখলেন 32, এটা কি আপনি মাল্টিপ্লাই করে দিয়েছেন সেকেন্ড ইয়ারে, মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছেন? 30 ইন্টু 2 দেন 32 এসেছে? না না, এটা কেন 32 আসলো? লাখ, এটাই 32 লাখ তো বলেই দিছি আমি, গাড়ির দামটাই ছিল 32 লাখ। ও গাড়ির দামটা কি ছিল? 32 লাখ, প্রাইস অফ কার। স্যার তাহলে এই মেথডটাতে করলে হবে না? এই মেথডটা তো অনেক ইজি। এই মেথডটা না হুম। অ্যাকচুয়ালি ইজি, বাট এই মেথডটা আমি যদি ফার্স্টে তোমাদেরকে বুঝাই দিতাম অনেকে হয়তো বুঝতে না, বাট এখন তো বুঝতেছো কিভাবে জিনিসটা, যে ফার্স্ট ইয়ার হ্যাঁ হ্যাঁ অরিজিনাল স্যার। প্রাইস 32, তো 20% কমলে থাকতেছে তোমার 80%, তার উপর তোমার আরো কমতেছে 30%, তাহলে বাকি থাকে কত? 70%। হিসাবটা বুঝছো? তার উপর কি আরো 40% কম, তাহলে বাকি থাকে কতটুকু? লাইক 60%। তো এটাকে এভাবে স্যার করতে পারি। একটা হ্যাঁ স্যার। স্যার জি মানে আমি বলতেছিলাম যে লেখা যে ফাইন্ড দ্য প্রাইস আফটার মানে থার্ড ইয়ার, তো হ্যাঁ, আমাদেরকে কি ফোর্থ ইয়ার কনসিডার করতে হবে না নাকি? না মানে থার্ড ইয়ার শেষ হওয়ার পরে কতটুকু হয়েছে, আমাকে তো বলেনি এন্ড অফ ফোর্থ ইয়ার বলেনি। ওকে, প্রাইস অফ এ ল্যান্ড লেটস সে স্যার মানে ওয়ান, আফটার থার্ড ইয়ার না ফোর্থ ইয়ার, ওইভাবে আমি বলতেছিলাম। না না, আফটার থার্ড ইয়ার বলা আছে মানে এন্ড অফ 3 ইয়ার, মানে 3টা পার্সেন্টেজ এখানে কাউন্ট হবে। হ্যাঁ, 3টা, যেহেতু থার্ড ইয়ার মানে 3টা পার্সেন্ট, যদি বলতো এন্ড অফ ফোর্থ ইয়ার, ওকে, যে এন্ড অফ থার্ড ইয়ার ইজ দ্য সেম অ্যাজ বিগিনিং অফ ফোর্থ ইয়ার, সেম জিনিস কিন্তু। ওকে, যাক ওইটা নিয়ে কনফিউজ করবো না আমি। লেটস সে প্রাইস অফ এ ল্যান্ড, price of a land is কত হতে পারে মেবি? স্যার হ্যাঁ সফার বলো। স্যার একটু একটু করে নিতে পারবেন স্যার ম্যাথটা হ্যাঁ স্ক্রিনশট? শিওর। হ্যাঁ, price of a land is maybe তোমার কত, 1 or like 150 lakhs, let's say, ঠিক আছে। In the first year or in the first year the price তো স্যার এই যে ফার্স্ট increased, ম্যাথটা কি দোনো ওয়েতেই করা যাবে? হ্যাঁ মানে এটা হচ্ছে যদি ডিরেক্টলি থার্ড ইয়ারে বলে তাহলে এই মেথডেই করবা, এটা একদম শর্ট। আর যদি বলে ফার্স্ট ইয়ারে কত, সেকেন্ড ইয়ারে কত, থার্ড ইয়ারে কত, ভেঙে ভেঙে দেখাইতে, তাইলে এভাবে করবা, বুঝছো? আচ্ছা, প্রাইস অফ এ ল্যান্ড ইজ লেটস সে 150 লাখ টাকা। ওকে, ইন দ্য ফার্স্ট ইয়ার in the first year its price increased by 10%. Okay, in second year its price increased by 15%. Okay, in third year its price decreased by 25%. Okay, find the price
of land at the end of third year. এটা একটু করো। Try this. এক লাইনে করে ফেলতে ট্রাই করো। Sir, 142.3125. 142.3125. All right, very good. Thank you very much. তাহলে দেখি আমরা price at end of third year, মানে আমি এখন ডিরেক্টলি করতেছি। অরিজিনাল প্রাইস ছিল কত, এটা তুমি আগে দেখো 150 লাখ ইনটু প্রথমে কি প্রাইসটা কি ইনক্রিজ করলো 15%, মানে 100 প্লাস আমি কি করব 15%, রাইট? ঠিক আছে, 10% ইনক্রিজ করেছে। ও সরি আমি খেয়াল করিনি। ফার্স্ট ইয়ার 10%, থ্যাংক ইউ ফার্স্ট ইয়ার 10%, ফার্স্ট ইয়ার বাড়লো কতটুকু 10%, তাহলে 150 তো লিখবাই। অরিজিনাল প্রাইস কত, লাইক 100% প্লাস আমি কি করতেছি বাড়লো কতটুকু 10%। তুমি চাইলে ভেঙেও এটা দেখায়, মানে ডাইরেক্ট লিখতে পারো 110% লিখে দিতে পারো ডিরেক্টলি। ইনটু সেকেন্ড ইয়ারে কি করলো, সেকেন্ড ইয়ারে ইনক্রিজ করলো, ইনক্রিজ মানে অ্যাড হবে, কত পার্সেন্ট ইনক্রিজ করলো 15%, তাহলে এখন কি করব 100 প্লাস 15%, ব্যাপারটা বুঝছো, 100% প্লাস 15% ইনটু থার্ড ইয়ার প্রাইসটা কি করলো বলো, ডিক্রিজ করলো। সো ডু উই নাও অ্যাড অর সাবট্রাক্ট? So 75%. Subtract. 100 মাইনাস 100% মাইনাস কি করব 25% করব। এখন এই জিনিসটা তুমি চাইলে ডিরেক্টলিও করতে পারতো, আমি জাস্ট বোঝানোর জন্য ভেঙে দেখলাম। 150 অরিজিনাল প্রাইস ইনটু কি করলো 110%, 10% বাড়ছে তাহলে 110 হচ্ছে, পরেরটাতে 15% বাড়ছে তাহলে এটা 115% হবে, আর পরেরটাতে 25% কমলে থাকতেছে, দ্যাট ইজ লাইক 75%। কেউ পার্সেন্টেজে রাখতে পারো, কেউ চাইলে জিনিসটাকে পয়েন্টে লিখতে পারো 1.10 ইন্টু 1.15 ইন্টু 0.75। অলরাইট, তো এটা যদি তুমি করো তো 150 ইন্টু 1.1 প্লাস 1.15 প্লাস 92, তাহলে 142.3125 এত ল্যাক্স হয়েছে। এখন দেখো ইশতিয়াক, তোমাদের একটা ডাউট ছিল বা মাসুর এরকম ভাবে চিন্তা করতে পারে। দেখো প্রথমে 5-10% অনেকে ভাবতে পারে ম্যাথটা এইভাবে, হ্যাঁ 165 কেমন ওটা তো না, একটু ঠিক করো আলজাহারা, তোমার একটু ভুল হয়েছে, মাল্টিপ্লিকেশনে ভুল করছো। দেখো স্যার মাল্টিপ্লিকেশনে ভুল হয়েছে, হ্যাঁ একটু ভুল করছো মনে হয়। দেখো আচ্ছা দেখো প্রথমে বাড়ছে 10%, এভাবে দেখো ফার্স্টে বাড়ছে 10%, পরে বাড়ছে 10%। তো অনেকে ভাবতে পারে 10% প্লাস 25% বাড়লো, পরে 25% কমছে, প্লাস মাইনাস ক্যান্সেল আউট, যা আছে প্রাইস ওইটাই থাকবে। ইফ ইউ থিঙ্ক লাইক দ্যাট ইজ এ রং অ্যাজাম্পশন, হ্যাঁ। বাট এখানে কিন্তু সব এই যে পার্সেন্টেজ গুলো, প্রথম 10% ক্যালকুলেট হচ্ছে 150 এর উপর, সেকেন্ড যে 15% ইনক্রিজ কিন্তু এটা কিন্তু লাইক অ্যাডিশনের পর, ওকে। তারপর ডিক্রিজ হচ্ছে আগের ইয়ার গুলো এন্ডে কতটুকু